কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আর এখন বাজে ভোর 4:30 বাজেনি, 4:13 মতো বাজে। আর তার আগে আমরা উঠে জামা কাপড় পরেছি আর কি। চলুন এখন যাব আমরা গঙ্গার ঘাটে স্নান করাতে। আর আপনাদেরও একটু ঘুরিয়ে নিয়ে আসি। সকাল সকালও নয়, ভোর ভোর গঙ্গার ঘাট ঘুরতে আসিনি, ভাইকে চান করাতে এসেছি। আজকেও ঘর থেকে বেরোলো, পৈতে হয়েছিল, ঘর থেকে বেরোলো, এখনও সূর্য ওঠেনি। সূর্য উঠবে 5:26-এ, আর আমরা এখানে চলে এসেছি 4:37-এর মধ্যে। তো আমরা যখন এলাম তখন তো অনেকটাই অন্ধকার ছিল। সেই সময়টা লোকজন কিন্তু খুব কমই ছিলই না, একটা আধটা লোক ছিল। 5:26 বেজে গেছে আর সঙ্গে সঙ্গে কিন্তু সূর্যটা উঠে গেছে। আর ভাইরা সব জলে নেমে পড়েছে। আর এখন ওদের চলছে মন্ত্রপাঠ, তারপরে স্নান টান করে উঠে আসবে। আর এখানে আমার ছেলে আবার সেলফি তুলছে নিজে। আমার মা স্নান করেছে, পিসি এসছে, পিসিও স্নান করবে, দিয়ে একসঙ্গে সব বাড়ি চলে যাব। আর একটু খাওয়া দাওয়া করবো, কোনো দোকান টোকান যদি খোলা পায় এখন, একটু মিষ্টি একটু চাটা খেয়ে তারপরে বাড়ি যাব, কারণ ভাইকে একটু মিষ্টি খাইয়ে নিয়ে যেতে হবে। আর দেখুন আমার পিছনে একটা কত বড় নৌকাটা অনেকটাই বড়। এটাই মনে হয় বালি বয় যতটা সম্ভব, কারণ এখানেই তো ইট ভাটা আছে। যাই হোক, ওদের মন্ত্রপাঠ হয়ে গেছে, চলে এসছে স্নান টান করে। আর আমি ভাইকে পাঞ্জাবিটা একটু খুলে দিচ্ছি, সব পিন আটা আছে। আর ভাই বোনেরা মিলে প্রচুর কথা বলছি, গল্প করছি, বক বক করেই যাচ্ছি আমরা। কে কি বলেছে, কে কি করেছে, সেই সব নিয়ে কথা হচ্ছে আর হাসছি আমরা সবাই মিলে। তো চলুন ওকে পাঞ্জাবি পরিয়ে নিয়ে বাড়ি চলে আসি। তো আমি বাড়ি চলে এসেছি, ভাইকে ওখানে মিষ্টি ফিষ্টি খাইয়ে আমরা চাটা খেয়ে বাড়ি চলে এসেছি। এসে আবার স্নান টান করে আমি লেগে পড়েছি রান্নায়, কারণ রান্নায় এখন ঘুগনি তরকারি না করলে এখন টিফিন খাওয়া হবে না। তাই আমি তাড়াতাড়ি করে এসে আবার ঘুগনিটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমার সেজো কাকিমা টমেটোগুলো কেটে দিচ্ছে। আমি বললাম একটুখানি টমেটো কেটে দাও আর একটু মশলা বেটে দাও। আর মিক্সারে এখানে মশলা বাটা হবে না, কারণ মিক্সার তো মাছ। আর ভাই খাবে আজকে নিরামিষ নয়, মাছ খাবে, কিন্তু পেঁয়াজ রসুন খাবে না, তাই মিক্সারে কিছু বাটা হবে না। আর এই যে আমার ছোটো কাকিমা সমস্ত মশলা আজকে বেটেছে। আজকের মশলা সমস্ত আদা, জিরে নয় সরি, আদা, পোস্ত যা ছিল, শুকনো মশলা সমস্ত কিছু উনি বেটেছে আজকে। শুকনো মশলা বলতে ভাজা গুঁড়ো মশলা, ব্যাস। তো এবারে এঁচোড়ের তরকারি চাপিয়ে দিয়েছি। আমরা ঘুগনি হয়ে গেছিলো, ঘুগনি দিয়ে মুড়ি টুড়ি খেয়ে আবার রান্নায় চলে এসেছি। কিন্তু প্রায় খাবে 35 জনা। আর এখন চাপিয়েছি এঁচোড় আলুগুলো ভেজে নিচ্ছি, কিন্তু এঁচোড় আর আলু দিয়ে মনে হচ্ছে কড়াইটাই ধরবে না, কড়াইটা ছোটো পাড়া হয়ে গেছে। আর একটু বড় না কড়াই আনলে মনে হচ্ছে হবে না। তো এঁচোড়গুলো ভেজে তুলে নিই, তারপরে দেখি কি ব্যবস্থা করা যায়। আলুগুলো তো ভেজে তোলা হয়ে গেছে, আর এখন দিয়ে দিয়েছি এঁচোড়গুলো একটু ভেজে তুলে নিই, তারপরে মশলাটা কষে নেবো। আর পাশে দাঁড়িয়ে আছে আমার ছোটো কাকিমাও আছে পাশে, মশলা বাটছে পাশে বসে বসে। আর আমরা সবাই মিলে ইয়ার্কি ঠাট্টা করছি, হাসছি, এইসব করছি আজকে। কিন্তু আজকে প্রচণ্ড আনন্দ হয়েছে। রান্না হয়তো করেছি, একটু কষ্ট হয়েছে, কিন্তু আনন্দও হয়েছে। আর ছোটো কাকা চলে যাবে এখন পুজো করতে, কারণ আজকে পুজো আছে। কিন্তু ছোটো কাকা আমাকে অনেকটা হেল্প করছিল, আবার বলছে পুজো টুজো করে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবে। আর এদিকে ছোটো কাকা শুধু মশলাই মেটে যাচ্ছে, উনি প্রায় 1.5-2 ঘন্টা ধরে শুধু মশলা মেটেছে। অতগুলো লোকের রান্না হবে, এই এঁচোড় হবে, ডাল হবে, পনির হবে, মাছ হবে, সমস্ত আদা সর্ষে গুঁড়ো লঙ্কা সব ছোটো কাকিমা বাঁটছিল। আমি বলছি তুমি হাতে অত আদা বাঁটছো, হাত জ্বালা করবে। দিয়ে বলছে না না আমার জ্বালা করবে না, আমি শিলেই তো বাঁটি। ঠিক আছে বাঁটো। আর এদিকে আমার এঁচোড়ের মশলা কষানো হয়ে গেছে, আর এঁচোড়টা আমি চাপিয়ে দিয়েছি। এবার এঁচোড় চাপিয়ে দিয়েছি, কিন্তু ভালোভাবে আবার আলু আর এঁচোড়টা আমি কষতে পারছি না, কারণ আলু আর এঁচোড়টা একদম কড়াইয়ের মুখে হয়ে গেছে, খুন্তি দিয়ে নাড়তে পারছি না। তো কাকিমাকে বললাম তুমি একটা কড়াই আগে এনে দাও। তো কাকিমা আনতে গেছে, ততক্ষণ একটু যা হোক করে নাড়ছি আর কি। তো কড়াইটা আবার পাল্টে নেবো, আবার কড়াই পাল্টাতে গিয়ে কত ঝামেলা। এই এতটা তরকারি আবার অন্য কড়াইয়ে ঢালতে হলো, কিন্তু আমি অবশ্য ঢালিনি, ছোটো কাকিমা সেজো কাকিমা দুজনে মিলেই ঢেলেছে। আর এই যে বড় কড়াই একদম ঢালা হয়ে গেছে, এবার সুন্দরভাবে আমি কষতে পারছি। আর রান্না আমার হয়ে গেল, মানে এঁচোড়টা হলো। ডাল হবে, এখনও অনেক রান্না বাকি আছে, পনির টনির। আর সব ভিডিও তো আমি করতে পারিনি, সময় ছিল না, সময় পাইনি। আর লাস্টে হচ্ছে ভাতটা আমার বড় পিসি আর ছোটো কাকা মিলেই করেছে। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি বেরিয়ে চলে যাচ্ছি বাড়ি, কারণ কালকে আবার আছে মহাবিশ্বির ভোগ। কাল থেকে আবার আমাদের গাজন আরম্ভ হয়ে যাবে, এবার আমার পালা যেহেতু। আর বাড়িতে আমাকেই সব করতে হবে গিয়ে, তাই জন্য আজকে বাড়ি চলে যেতেই হবে। আর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে বাড়ি আসছিলাম, আস্তে আস্তে মধ্যেখানে প্রচণ্ড বৃষ্টি, তাই আমরা দুজনে এখানে বসে আছি। আর গাড়িটা আছে সামনেই, এই যে এত বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে,
তো এবার চলে যাব বাড়ির দিকে। তো চলুন আমরা এবার বাড়ির দিকে চলে যাই। আর চলে এসেছি আমরা বাড়িতে। তো এবার আমার আবার রাত্রে কিছু রান্না বান্না আছে, তো আমি রান্না বান্নাগুলো সব করে নিই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল দেখা হবে নতুন একটি ব্লগে।